আমি এই বাড়ির বউ। আমার স্বামীর নাম বিজয়। আমরা ভালোবেসে বিয়ে করেছি। আমার স্বামী আমার কথার বাইরে কখনোই যায় না। আমি আমার স্বামীর জন্য চা বানাচ্ছি, কারণ আমার স্বামী নাস্তা করে অফিসে চলে যাবে। আমার হাতের চা না খেলে নাকি আমার স্বামী সারাদিন ভালো কাটে না। আমি আমার স্বামীর জন্য চা বানিয়ে রান্নাঘর থেকে বের হলাম। রান্নাঘর থেকে চা বানিয়ে এনে খাবার টেবিলের সামনে এসে আমি আমার স্বামীকে ডাকতে লাগলাম, বিজয়, তোমার নাস্তা রেডি, তাড়াতাড়ি নাস্তার টেবিলে আসো। আমার স্বামী ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। আমার ডাক শুনে বলল, আসছি জানু। আমার স্বামীর মুখে এমন জানু ডাক শুনলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আমার স্বামী ড্রেসিং টেবিলের সামনে থেকে হাতে ঘড়ি পড়তে পড়তে নাস্তার টেবিলের সামনে এসে আমার পাশে রাখা চেয়ারে বসলো। তারপর বলল, তোমার হাতে চা না খেলে আমার ভালো লাগে না। আমি চাই সবসময় তুমি আমার হাতের চা খেয়ে দিন শুরু করো। জানু, আমি অনেক ভাগ্যবান, তোমার মতো একজন বউ পেয়েছি। চা খেয়ে নাও, তাড়াতাড়ি অফিসে যেতে হবে। আমার তোমাকে ছেড়ে অফিসে যেতে ইচ্ছে করে না। কথাটা বলে বিজয় তাড়াতাড়ি চায়ে আরেকটা চুমুক দিল। আমি বললাম, কেমন হয়েছে? মার্ভেলাস। আমাকে খুশি করে দিয়ে বিজয় অফিসের উদ্দেশ্যে চলে গেল। দুপুরবেলা আমি ড্রয়িং রুমে বসে মোবাইলে ফেসবুক ঘাঁটছিলাম। এমন সময় কলিং বেলের শব্দ শুনতে পেলাম। আমি ভাবলাম আমার স্বামী বিজয় হয়তোবা দুপুরে লাঞ্চ করার জন্য অফিস থেকে চলে এসেছে। আমি অনেক খুশি হয়ে গেলাম। তাড়াতাড়ি বসা থেকে উঠে দরজা খুলে দিতে গেলাম। দরজা খুলতে দেখলাম দরজার সামনে দাঁড়িয়ে আছে এই বাড়ির বাড়িওয়ালি। আমি তাকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম, আসুন ভেতরে আসুন। আমার চা খেতে খুব ইচ্ছে করছিল, তাই তোমার কাছে চলে আসলাম। আসুন তাহলে, ভালোই হবে, আমরা দুজনে মিলে একটু কথা বলতে পারবো। এই কথা বলে উনাকে ঘরের ভেতরে নিয়ে আসলাম। আমি উনাকে এক কাপ চা দিলাম। উনি আমার সামনে সোফায় বসে বলল, তোমার আর তোমার স্বামীর মধ্যে এমন মিল দেখে আমার খুব ভালো লাগলো, কিন্তু স্বামীকে এমন করে ছেড়ে দেওয়া ঠিক না। আমার স্বামী অনেক ভালো মানুষ, আমার সাথে কখনোই এমন করবে না। যদি ভালো হয় তো তাহলে ভালো, আর যদি তোমার স্বামী তাদের দলে পড়ে সংসারও ভেঙে যাবে। এই কথা বলে উনি চা খেতে লাগলেন। চাটা অনেক ভালো বানিয়েছো, আবার যখন চা খেতে ইচ্ছে করবে আবার চলে আসবো। এই কথা বলে উনি চলে গিয়েছিল। দুপুরে বাড়িওয়ালার বলে যাওয়ার কথাগুলো আমার মনের ভেতরে শুয়ের মতো গুতোগুতি করতে লাগলো। কিছুই ভালো লাগছে না। বিজয়কে ফোন দেওয়ার জন্য মোবাইলটা হাতে নিলাম। বিজয়ের নাম্বারে কল দিলাম, রিং বেজেই যাচ্ছে, কিন্তু বিজয় কল রিসিভ করছে না। আমার চোখের কোণে পানি চলে আসলো। আমার স্বামী আগে কখনো এমন করতো না। আগে আমি ফোন করার সাথে সাথে এসে মোবাইলটা রিসিভ করতো, কিন্তু ইদানিং সে কেমন জানি হয়ে গেছে, আমার কলটা রিসিভ করছে না। আমি খুব টেনশনে পড়ে গেলাম, সে কল রিসিভ করছে না কেন। এদিকে আমার স্বামী তার অফিসে তার এক মেয়ে কলিগের সাথে খুব হেসে হেসে কথা বলছে। মেয়েটি আমার স্বামীর উদ্দেশ্যে বলল, কাল তুমি একটু বেশি করে ফেলেছো। আমি তোমার কাছে এমনটা আশা করিনি। এতদিন পর পেয়েছি, কি করে ছেড়ে দেই বলো? আমার তো আসতে ইচ্ছে করছিল না। আমি তো ভেবেছিলাম রাতটাই থেকে যাব। আমার ওখানে রাতে থেকে গেলে বাসায় গিয়ে বউয়ের কাছে কি জবাব দিতে? বউ তো তোমাকে তালাক দিয়ে বাপের বাড়ি চলে যেত। আমার বউয়ের জন্যই তো আমি কিছু করতে পারছি না। এত পাগল হওয়া মোটেও ভালো নয়। ভালো না বেশে কি করব বলো? আর তো কোনো উপায় নেই। ইচ্ছে থাকলে উপায় আছে। ঠিক আছে, আমি এখন থেকে কম ভালোবাসবো। তাহলে এখন আমি আমার টেবিলে যাই, আবার আসবো। এই কথা বলে মেয়েটি চলে গেল। রাতের বেলা আমি আর আমার স্বামী শুয়েছিলাম। বিজয়ের ঘুম চলে এসেছে অনেক আগে। আমার তখনও ভালো মতো ঘুম আসেনি। হঠাৎ করে আমার স্বামীর মোবাইলে একটা ফোন আসলো। বিজয় তখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিল, তাই মোবাইলের রিংটোন তার কানে যায়নি। আমি বালিশের পাশ থেকে মোবাইলটা নিয়ে রিসিভ করার সাথে সাথে শুনতে পেলাম একটা মেয়ের কণ্ঠ। মেয়েটি বলল, তোমার বউ কি ঘুমিয়েছে নাকি এখনো ঘুমায়নি? মেয়েটির এমন কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে বললাম, কে আপনি? আমার কণ্ঠস্বর শোনার সাথে সাথে মেয়েটি মোবাইলের লাইন কেটে দিল। আমার মনের ভেতরে একটা সন্দেহ ঢুকে পড়লো। আমার পৃথিবীটা কেমন যেন ওলটপালট হয়ে যেতে লাগলো। আমি সাথে সাথে বিজয়কে ডাকতে লাগলাম, বিজয়, এই বিজয়। বিজয় চোখ খুললো। আমি বললাম, ওঠো। মাঝরাত্রিতে বিজয়কে ডাকার কারণে বিজয় শোয়া থেকে উঠে আমার দিকে তাকিয়ে রইল। আমি বললাম, তোমার মোবাইলে একটি মেয়ে ফোন করেছে। এত রাতে তোমার মোবাইলে মেয়ে ফোন করলো কেন? বিজয় তখন মোবাইলটির দিকে তাকিয়ে বলল, হয়তো কোনো কারণেই ফোন করেছে। কি নাম বলেছে তার? মেয়েটি কোনো নাম বলেনি। আমার কণ্ঠ শুনে লাইন কেটে দিয়েছে। আমি মেনে নিলাম তোমার সাথে হয়তো মেয়েটির পরিচয় রয়েছে, অথবা কোনো দরকারে তোমাকে ফোন করেছে। তাহলে আমার কণ্ঠ শুনে লাইন কেটে দেওয়ার কারণটা কি? অনেক রাত হয়েছে, এভাবে কথা বলো না। যতক্ষণ পর্যন্ত আমি আমার প্রশ্নের উত্তর না পাবো ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে প্রশ্ন করেই যাব, আর তুমি উত্তর দেবে। আমার এমন কথা শুনে বিজয় আমার সাথে তর্কাতর্কি করা শুরু করলো। বিজয় আমার সাথে অনেক খারাপ আচরণ করে, যা আগে কখনো বিজয় করেনি। এক পর্যায়ে বিজয় আমাকে ধাক্কা দিয়ে নিজে নিজে শুয়ে পড়লো। আমি অবাক হয়ে গেলাম, বিজয় এতটা নিচে নামতে পারলো কিভাবে? কোথাকার কোন মেয়ের জন্য বিজয় আমার গায়ে হাত দিতে দ্বিধাবোধ করলো না? কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছিল, চোখ দিয়ে জল পড়ছিল। পরদিন সকাল হলেই বিজয় নাস্তা না করে অফিসে চলে গিয়েছিল, তাই আমার মনটা ভীষণ খারাপ ছিল। আমি ড্রয়িং রুমে বসে কথাগুলো ভাবছিলাম। এমন সময় বাড়ির মালিক সে বাড়িওয়ালি এলো। আমাকে মন মরা দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে? তোমার স্বামীর সাথে কি ঝগড়া করেছো? আমি তখন খালাকে গত
গতকাল রাতে ঘটে যাওয়া সব কথা খুলে বলতে লাগলাম। তার হঠাৎ করে এমন পরিবর্তন হয়ে যাওয়ার কথাগুলো বললাম। বিয়ের পর সে আমাকে খুব কেয়ার করত, সব কিছু আমার সাথে শেয়ার করত, বাট ইদানিং সে কেমন জানি কেয়ারলেস হয়ে গেল। আমাদের দুজনের মধ্যে ঘটে যাওয়া এক এক করে সব কথা খালাকে খুলে বলতে লাগলাম। আমার মুখে সব কথা শোনার পর খালা আমাকে বলল, আমি তোমাকে বলেছিলাম না তোমার স্বামী একদিন বদলে যাবে। এখন আমার কথা ঠিক হলো তো? এখনো সময় আছে, স্বামীকে নজরে নজরে রাখো। আজ আমার কেমন জানি খালার কথা বিশ্বাস হচ্ছে। খালা নানাভাবে আমাকে বোঝানোর চেষ্টা করলো। আমি খালাকে বললাম, যদি আমার স্বামী আমার সাথে বেইমানি করে তাহলে আমি আমার স্বামীকে ছেড়ে দেব। ছেড়ে দিলে কি হবে? তোমার স্বামী তো সুখেই দিন কাটাবে। তুমি তোমার স্বামীকে ছেড়ে দিলে তোমার কোনো লাভ হবে না। যাও দেখো কি করা যায়। এই কথা বলে খালা চলে গেল। আমি তখন মনে মনে চিন্তা করলাম, আমি এক্ষুনি আমার স্বামীর অফিসে যাব। যেমন কথা তেমনই কাজ। আমি বিজয়ের অফিসে আসলাম। গিয়ে দেখলাম বিজয় একটা মেয়ের সাথে হাসাহাসি করছে। ওরা প্রথমে আমাকে খেয়াল করেনি, কিন্তু কিছুক্ষণ পর আমাকে খেয়াল করে বিজয় চমকে উঠল। এর কারণ হচ্ছে আমি এর আগে কখনো বিজয়ের অফিসে আসেনি। হঠাৎ করে আমাকে দেখতে পেয়ে বিজয় কিছুটা ভয় পেয়ে গেল। বিজয় বলল, তুমি আমার অফিসে? আমি কতবার তোমাকে আসতে বলেছি, তুমি আসোনি। আজ কাউকে কিছু না বলেই চলে এলে? আমি তোমার নষ্টামি দেখার জন্য চলে এসেছি। এই কথা বলার পর আমি খেয়াল করে দেখলাম মেয়েটির মুখ কালো হয়ে গেল। আপনি অফিসের ভেতরে এসে এসব কি বলছেন? এই মেয়ে, চুপ থাকো। আমার স্বামীর সাথে নষ্টামি করছো, আবার বড় বড় কথা বলছো। কি বলছো মায়া? তুমি রিয়ার সাথে এমন করে কথা বলতে পারো না। এতটা ভালো লাগে মেয়েটাকে? মেয়েটির সামনে আমাকে ছোট করে কথা বলছো। আপনার স্বামী আপনাকে কতটা ভালোবাসে, আর আপনি আপনার স্বামীকে এই ভাবেন? আপনার স্বামীর মতো স্বামী পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। আমাকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আমি আগে থেকেই বিবাহিত, আর আমার স্বামী আছে। বিজয় আর আমি ছোটবেলার বন্ধু। আমরা একসাথে জব করি। কাল রাতে আমি বিজয়ের মোবাইলে ফোন দিয়েছিলাম, তার কারণ ছিল কাল বিজয়ের জন্মদিন ছিল। আমি আর আমার স্বামী বিজয়কে একটা সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। আমার ফোনে ব্যালেন্স ছিল না, তাই লাইনটা কেটে গিয়েছিল। আপনি আপনার স্বামীকে অবিশ্বাস করে বড় ভুল করেছেন। এই কথা বলে রিয়া সেখান থেকে চলে গেল। মেয়েটি চলে যাবার পর আমার স্বামী আমাকে বলল, ভালোবেসে তোমাকে বিয়ে করেছি, তুমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে আমি তাকাতে পারি না। খুব ভালোবাসি তোমাকে। তুমি আছো, তুমিই থাকবে। তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমাকে সন্দেহ করে ভুল করেছিলাম, আর কখনো এমনটি করব না। এই কথা বলে আমি আমার স্বামীকে জড়িয়ে ধরলাম। সম্মানিত ভিউয়ার্স, বিশ্বাসের উপরে ভিত্তি করে আমাদের সংসার টিকে থাকে। তাই আসুন আমরা স্বামী স্ত্রী একে অপরকে বিশ্বাস করি। গল্পটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট বক্সে লিখে দিন, আর ভালো লাগলে আপনার ফেসবুকে শেয়ার করে দিন। ধন্যবাদ।